মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। আর ঠিক তখনই চীন খেলল এক অভাবনীয় মাস্টার স্ট্রোক। আমেরিকা যখন 500 বিমান, হাজার হাজার সৈন্য আর বিশাল নৌবহর নিয়ে ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে, তখন বেইজিং গোপনে তেহরানের হাতে তুলে দিয়েছে এমন এক মরণাস্ত্র যা হোয়াইট হাউসের জেনারেলদের কলিজা শুকিয়ে দিয়েছে। গত কয়েকদিনে চীন থেকে 20টিরও বেশি রহস্যময় ভারী কার্গো বিমান ইরানে অবতরণ করেছে। পেন্টাগন এবং মোসাদের গোয়েন্দা সূত্রের খবর, এই বিমানগুলোতে করে চীন ইরানকে সরবরাহ করেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর DF-5C ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এর একটিমাত্র পারমাণবিক ওয়ারহেডের ক্ষমতা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 200 গুণ বেশি শক্তিশালী। এটি বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। পেন্টাগন এখন থর থর করে কাঁপছে, কারণ তারা জানে এই মিসাইল আমেরিকার নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে আঘাত হানতে মাত্র কয়েক মিনিট সময় নেবে। 36 ঘন্টার মধ্যে ইরানে সর্বাত্মক হামলার প্রস্তুতি নেওয়া আমেরিকা এখন ভয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে। ইসরায়েলের বিমানবন্দর আর মার্কিন ক্যারিয়ার গ্রুপ এখন সরাসরি ইরানের টার্গেটে। মহাপ্রলয়ের এ খেলায় চীন আজ বাজি পাল্টে দিয়েছে। যে আমেরিকা নিজেকে অজেয় ভাবত, আজ চীনের এক চালে তাদের সেই অহংকার ধুলোয় মিশে গেছে। তাহলে কি চীন সত্যি ইরানকে সেই DF-5C মিসাইল সরবরাহ করেছে, যার একটি আঘাতেই আমেরিকার যে কোনো শহর মানচিত্র থেকে মুছে যেতে পারে? কেন আমেরিকা 500 যুদ্ধবিমান, 580 স্ট্রাইক জেট আর 1018টি মিসাইল সেল নিয়ে প্রস্তুত হয়েও শেষ মুহূর্তে হামলার সাহস পাচ্ছে না? কিসের ভয়ে ট্রাম্পের হাত পা আজ বাধা? কিভাবে চীন মাত্র কয়েকদিনের মধ্যে 20টি ফ্লাইটে করে এত বিপুল পরিমাণ এয়ার ডিফেন্স এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরানে পৌঁছে দিল, যা মোসাদ বা সিআইএর রাডারেও ধরা পড়ল না? 5.37 মিলিয়ন পাউন্ড জ্বালানি নিয়ে প্রস্তুত আমেরিকার ট্যাঙ্কার বিমানগুলো কি তবে এখন আকাশে আলস চক্কর দেবে, নাকি ইরানের নতুন মিসাইল দেখে লেজ গুটিয়ে পালাবে? আর ইরান কি এখন এই চীনা মিসাইলের জোরেই সরাসরি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি এয়ারপোর্টে হামলার চূড়ান্ত ব্লুপ্রিন্ট কার্যকর করতে যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আপনার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করবে। চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে আমেরিকার সামরিক প্রস্তুতির দিকে। সামরিক ট্র্যাকার এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমানে ইরানের চারপাশে আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েল যে পরিমাণ শক্তি সমাবেশ দিয়ে ঘিরেছে তা কোনো সাধারণ মহড়া নয়। এটি একটি অ্যাক্টিভ ওয়ার বা চলমান যুদ্ধের প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন এটি গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে দেখা সবচেয়ে বড় সমন্বিত সামরিক ডিপ্লয়মেন্ট। সেন্টকম এবং ইউকমের অধীনে প্রায় 480টিরও বেশি যুদ্ধবিমান ইরানের দিকে মুখ করে আছে। এর মধ্যে 418টি হল ফাইটার এবং স্ট্রাইক জেট, যা ইরানের গভীর দিয়ে দীর্ঘ সময় ধরে হামলা চালাতে সক্ষম। সবচেয়ে বড় ভয়ের কারণ হল জ্বালানি বা ফুয়েল। যুদ্ধের আসল খবর হেডলাইনে থাকে না, থাকে জ্বালানির হিসেব। আকাশে ওড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে 57টি বিশাল রিফুয়েলার বা ট্যাঙ্কার বিমান। এদের জ্বালানি ধারণ ক্ষমতা 5.37 মিলিয়ন পাউন্ড। সমরবিদরা বলছেন এই বিপুল পরিমাণ জ্বালানি প্রমাণ করে যে আমেরিকা কোনো ছোটখাটো সার্জিক্যাল স্ট্রাইক নয়, বরং ইরানের উপর দিনের পর দিন টানা বোমাবর্ষণের পরিকল্পনা করেছে। এটি কোনো ডিটারেন্স থিয়েটার বা ভয় দেখানোর নাটক নয়, এটি ইরানের উপর দীর্ঘমেয়াদী হামলার অবকাঠামো। সাগরেও আমেরিকা তাদের একটি আস্ত ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, 9টি ডেস্ট্রয়ার এবং 2টি সাবমেরিন মোতায়েন করেছে। সব মিলিয়ে তাদের কাছে আছে 1018টি VLS সেল, যা থেকে একযোগে হাজার হাজার টমাহক মিসাইল ছোড়া সম্ভব। এই স্কেল, টাইমিং এবং বহুজাতিক প্রস্তুতি দেখে নিশ্চিত হওয়া যায় যে এটি কোনো রুটিন এক্সারসাইজ নয়। এটি ছিল ইরানের কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার আয়োজন। আমেরিকা যখন ভাবছিল তারা ইরানকে কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখনই চীন তাদের দাবার চাল দেয়। গত কয়েকদিনে চীন থেকে ইরানে আসা 20টি কার্গো বিমানের বহর পেন্টাগনের সব হিসাব নিকাশ ওলট পালট করে দিয়েছে। এই বিমানগুলো কি বহন করছিল তা প্রথমে অজানা বা আনআইডেন্টিফাইড ছিল, কিন্তু এখন গোয়েন্দা রিপোর্টগুলো যে ইঙ্গিত দিচ্ছে তা ওয়াশিংটনের জন্য দুঃস্বপ্নের চেয়েও বেশি কিছু। রিপোর্ট অনুযায়ী চীন ইরানকে গোপনে সরবরাহ করেছে তাদের স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার মিসাইল DF-5C। এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা 12,000 থেকে 15,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর চেয়েও ভয়ঙ্কর দিক হল এর ওয়ারহেড। এটি 4 মেগাটন ক্ষমতার একটি থার্মোনিউক্লিয়ার বোমা বহন করতে পারে। তুলনা করার জন্য বলা যায়, হিরোশিমা বা নাগাসাকিতে ফেলা বোমাগুলোর চেয়ে এটি 200 গুণ বেশি শক্তিশালী। আমেরিকা চীনকে ভয় পায় মূলত এই একটি কারণেই, আর এখন সেই ভয়ই তাদের তাড়া করছে ইরানের মাটিতে। পেন্টাগন আশঙ্কা করছে ইরান যদি এই মিসাইলটি আমেরিকার কোনো শহরের দিকে তাক করে, তবে আমেরিকার কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমই একে শতভাগ আটকাতে পারবে না। শুধু মিসাইল নয়, চীন এই কার্গো বিমানগুলোতে করে পাঠিয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম।
এগুলো ইরানের আকাশকে আমেরিকার স্টিলথ ফাইটারগুলোর জন্য এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে। চীন খুব ঠান্ডা মাথায় আমেরিকাকে বুঝিয়ে দিল ইরান একা নয়, বেইজিং তাদের মিত্রকে রক্ষা করতে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। এ আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি রাডারগুলোর অদ্ভুত আচরণ। গত 24 ঘণ্টায় তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্ক্রিনে হাজার হাজার গোস্ট সিগন্যাল বা ভুতুরে সংকেত দেখা যাচ্ছে। সমরবিদরা নিশ্চিত এটি চীনের দেওয়া হাইটেক ইলেকট্রনিক জ্যামারের কারসাজি। চীন ইরানকে এমন প্রযুক্তি দিয়েছে যা তারা ইসরায়েলের আয়রন ডোমকে পুরোপুরি অন্ধ করে দিতে পারে। নেতানিয়াহু এখন বুঝতে পারছেন আমেরিকার 500 বিমান থাকলেও ইসরায়েলের আকাশ আজ অরক্ষিত। ইরান চাইলে এখন অদৃশ্য মিসাইল দিয়ে তেল আবিবকে ছাই করে দিতে পারে, আর ইসরায়েলি রাডার তা টেরও পাবে না। সামরিক বিশ্লেষকরা বলছেন আমেরিকার হামলার জন্য একটি 36 ঘণ্টার উইন্ডো বা সময়সীমা খোলা ছিল। সপ্তাহান্ত বা উইকেন্ডে যখন বিশ্ববাজার বন্ধ থাকে তখন সাধারণত বড় ধরনের হামলাগুলো চালানো হয়। আমেরিকা প্রায় 500 বিমান নিয়ে প্রস্তুত ছিল এই উইন্ডোতে হামলা চালানোর জন্য, কিন্তু চীনের এই মিসাইল সরবরাহের খবর সব ওলট পালট করে দিয়েছে। এখন ইরান আর প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ অবস্থানে নেই। আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ড এখন সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের টার্গেট লিস্টে রয়েছে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি, সাগরে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ইসরায়েলের বেন গুরিয়ান ও রামন এয়ারপোর্ট। আইআরজিসির কাছে এখন চীনের দেওয়া উন্নত রাডার এবং জ্যামিং প্রযুক্তি রয়েছে। এর ফলে তারা আমেরিকার ক্যারিয়ার গ্রুপের অবস্থান নিখুঁতভাবে ট্র্যাক করতে পারছে। পেন্টাগন বুঝতে পারছে এখন হামলা চালানো মানেই আত্মহত্যামূলক সিদ্ধান্ত, কারণ ইরান এখন পাল্টা আঘাত হানবে এমন অস্ত্রে যা আমেরিকার মূল ভূখণ্ডেই পৌঁছে যেতে পারে। ট্রাম্প বা বাইডেন কেউই এই ঝুঁকি নিতে চাইবেন না। ইরানের এই হঠাৎ আত্মবিশ্বাসের পেছনে চীনের ভূমিকা অনস্বীকার্য। বেইজিং জানে ইরানের পতন মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্য, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি। তাই তারা ইরানকে রক্ষার জন্য তাদের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। গোয়েন্দা সূত্র বলছে চীন ইরানকে এমন কিছু ক্লিনার ড্রোন প্রযুক্তিও দিয়েছে যা ঝাঁকে ঝাঁকে গিয়ে আমেরিকার নৌবহরের রাডার অচল করে দিতে পারে। একে বলা হয় সার্ম ড্রোন টেকনোলজি। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম। সব মিলিয়ে ইরানের আকাশ এবং মাটি এখন এক দুর্ভেদ্য বর্মে ঢাকা। আমেরিকা চেয়েছিল ইরানকে চমকে দিতে বা সারপ্রাইজ দিতে, কিন্তু এখন উল্টো ইরান এবং চীন মিলে আমেরিকাকেই বড় সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ওয়াশিংটনের ওয়ার রুমে এখন শুধুই হতাশা। তারা 5.37 মিলিয়ন পাউন্ড তেল খরচ করে বিমান ওড়ালেও বোমা ফেলার সাহস পাচ্ছে না, কারণ তারা জানে একটি বোমা পড়লে GF-5C গর্জে উঠবে। ঘড়ির কাঁটা টিকটিক করছে। 36 ঘণ্টা সে হামলা হয়তো শেষ হয়ে যাচ্ছে কোনো হামলা ছাড়াই, কিন্তু এর মানে এই নয় যে বিপদ কেটে গেছে, বরং বিপদ এখন আরও ঘনীভূত হয়েছে। মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের উপর বসে আছে, যার নিচে জ্বলছে পারমাণবিক আগুন। আমেরিকা কি চীনের এ চ্যালেঞ্জ মেনে নিয়ে পিছু হটবে, নাকি তারা তাদের 500 বিমান ব্যবহার করে এক মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে? GF-5C মিসাইল কি সত্যি ব্যবহার হবে? দর্শক, আপনাদের কি মনে হয় চীনের এই মিসাইল কি আমেরিকাকে থামিয়ে দিতে পারবে, নাকি ট্রাম্প বা নেতানিয়াহু তাদের জেদ বজায় রেখে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ভয়ঙ্কর সত্যটি জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।